হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নিউ মম, মানে আমার মতো যারা নিউ মম। আসল কথা কি বলতো, বাচ্চাদেরকে তো আমরা সবসময় পরিষ্কার রাখি, কিন্তু তার মধ্যেও এমন এমন কিছু জায়গায় মানে আমরা পরিষ্কার করেও ভালোভাবে দেখি না, সেটা খুব প্রবলেম হয়ে যায় বেবির ক্ষেত্রে। তো সেটা তোমাদের আজকে আমি বলছি, মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে, মানে আমি পরিষ্কার করেও আমি দেখেছি যে এই জায়গাগুলোতে তো ময়লা থাকে। যেমন আমি দেখাই একটা জিনিস, যেমন আমার বেবির মানে এই আঙুলগুলো, মানে আমি তো পরিষ্কার করি, কিন্তু ভালো করে যখন আমি দেখি তখন এই যে খুলি, এই হাতের এইগুলোতে ময়লা থাকে। তারপরে এই ভাঁজ, এই বুড়ো আঙুলের এই ভাঁজে ময়লা সাইডে থেকে যায়, যেগুলো ওরা মানে মুখে দিলে মানে ওদের পেটটা খারাপ হবে বা কিছু। তারপর আরেকটা জায়গায় দেখেছি, এই গলার ঠিক এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার না করলে এই জায়গাটা কেমন লাল হয়ে যায়। মানে এই জিনিসটা আমি দেখেছি। মানে একদিন কি হয়েছে, মানে আমি তো পরিষ্কার, আমি জানতাম না এটা মানে একটা টাইমে গিয়ে আমি দেখেছিলাম, পরিষ্কার করতাম, কিন্তু দেখছি এইখানটাতে না কেমন একটা ময়লার মতো পড়ে আছে। মানে পরিষ্কার করে মানে ওটা ভালোভাবে মুখ তুলতে পারতাম না, তো ওই জন্য বলি যে এই মানে বাচ্চার এইখানটা তুলে ভালোভাবে এইখানটা পরিষ্কার করবেন। তারপর আরেকটা জায়গা দেখাই, পায়ের ঠিক এই ভাঁজটায়, এই যে ভাঁজ, এই ভাঁজটা ভালোভাবে পরিষ্কার করবেন। আর পায়ের আঙুল টাঙুল গুলো তো আছে, এইগুলো তো পরিষ্কার হয়। তারপর কানের ঠিক এই জায়গাটা, কানের একদম পেছনে এইখানটা ময়লা থাকে। তারপর আর কোথায় বলবো, এমনি বগল টগল গুলো তো পরিষ্কার হয়। ও আরেকটা যেটা বলতে ভুলে গেছি, এই কানের ঠিক এই ভাঁজগুলোতে এই জায়গাটা, এই ভেতরটা করে এইখানটা ময়লা জমে। আমি এটা দেখেছি। তো আমি কি করি, বার্ডস আছে, বার্ডসের মধ্যে নয় একটু তেল দিই, নয় বডি ক্রিম ক্রিম দিয়ে আস্তে আস্তে করে এখানটা পরিষ্কার করি, এই ঠিক এই জায়গাগুলোতে। হ্যাঁ, আর একটা যেটা মেন হচ্ছে, ওরা যখন পটি করে না, আমরা তো পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করার পরেও না মানে দেখছি ওইখানে নোংরা লেগে আছে। তো ওই জন্য বলছি যে পটির ওইখানে হোলটা ভালো করে পরিষ্কার করার জন্য। আর তারপর ঘাড়ের পেছনটা তো তো আছেই, ওদের এরকম ভাবে থাকে বলে ভাঁজের মধ্যে ওইগুলো তো পরিষ্কার করতেই হয়। তো এই হচ্ছে আমার বেবির যে কেয়ারগুলো আমি করি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার আমি করলাম। তো অবশ্যই তোমরা তোমাদের বেবিদের এই খেয়ালগুলো রেখো, ভালো হবে। মানে যেটা আমি জেনেছি, মানে অবশ্যই ঘরে মায়েরা বলে, মানে বলে, কিন্তু আমার মা তো কাজের মধ্যে থাকে, তো সেই কারণে অতটা আসতে পারে না, আমি ওকে পরিষ্কার করি। তো আমার এক্সপিরিয়েন্স দিয়ে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যারা নিউ মম হতে চলেছো তাদের জন্য।